প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়াইস পয়েন্টের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব যে টপিকটা, সেটা হচ্ছিল গিয়া হ্যাভ ইউ ফিল আ বাকেট টুডে, কারল ম্যাকক্লাউড লেখা। তো আমরা গল্পটা একটু পড়ে নেব নিজের মতো করে। এটা হচ্ছে 45 পেজের যে একটা স্টোরি, ঠিক আছে। হ্যাভ ইউ ফিল আ বাকেট টুডে। তো এইখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে গল্পটা নিজের মতো করে পড়ে দেবো এবং এখানে একটা রিড আছে 5.8, ডিসকাস দ্য ওয়ার্ড মিনিং ইন pair or groups, then write your sentence using the word next to it. One is done for you. একটা আমাদের জন্য এখানে কি করছে, করে দিছে। তাহলে আমরা অ্যাজ ইউজুয়াল যেটা করি সেটা হচ্ছে যে আমরা এটাকে সাজিয়েছি নিজেদের মতো করে, মানে অ্যান্সার অনুসারে, এবং নিজের ওন সেন্টেন্স আমরা লিখেছি। তো প্রথমটা আমাদের জন্য করে দেওয়া আছে, সেটা আসলে বলার প্রয়োজনীয়তা আমি দেখছি না। দ্বিতীয়ত যেটা হচ্ছিল গিয়ে পারপাস। পারপাস হচ্ছিল গিয়ে কজ অর রিজন টু ডু সামথিং। পারপাস হচ্ছিল গিয়ে কোনো কিছু করা বা ইয়ার জন্য। তো হার পারপাস ইন লাইফ ইজ টু হেল্প আদার অ্যান্ড মেক এ পজিটিভ ইম্প্যাক্ট অন ওয়ার্ল্ড। তারপর হচ্ছিল গিয়ে এমটি হচ্ছিল গিয়ে হ্যাভিং নাথিং ইনসাইড অর নট ফিল। দ্য রুম ফিল্ড এমটি আফটার এনিওয়ান। ওকে, তারপর হচ্ছিল গিয়ে হ্যাড লেফট দ্য পার্টি। ওকে, তারপর ডিপ হচ্ছিল গিয়ে টু পুট সামথিং ইনটু আ লিকুইড অর লিফট ইট আউট অ্যাগেইন। তাহলে এখানে কি, শি ডিসাইডেড টু ডিপ হার toes into the cool water before going for a swim. Okay, তারপর হচ্ছে ইগনোর, টু গিভ নো অ্যাটেনশন টু সামথিং অর সামওয়ান। এটা আমরা ওই যে দ্য ফ্রগ অ্যান্ড দি অক্স এখানে পড়ছিলাম। কিন্তু ইটস হার্ড টু ইগনোর দ্য সাউন্ড অফ দ্য অ্যালার্ম রিংিং ইন দ্য মর্নিং। তারপর হচ্ছে বুলি হচ্ছে গিয়া কাউকে আসলে কটু কথা বলাকে আমরা সাধারণত বলি, টু হার্ট পিপল বাই সেইং অর ডুইং সামথিং ব্যাড। দ্য টিচার স্টেপড in to stop the student who was trying to bully his classmate. ওকে, তারপর হচ্ছে গেস হচ্ছে টু আনসার সামথিং উইদাউট নোয়িং দ্যাট দ্য অ্যান্সার ইজ কারেক্ট। তো আই ক্যান অনলি গেস হোয়াট দ্য সারপ্রাইজ মাইট বি, বাট আই এম এক্সাইটেড টু ফাইন্ড আউট। তারপর হচ্ছে হ্যাপেন হচ্ছে টু টেক প্লেস। আই ওয়ান্ডার হোয়াট উইল হ্যাপেন ইফ উই টেক এ ডিফারেন্ট রুটিন টু পার্ক। তারপর হচ্ছে ইনভাইট, মেক এ পোলাইট and friendly request to do something. I plan to invite all my friends to the movie night at my place this weekend. Cost, price, the money that needs to be paid to buy, do, or make something. The new phone will cost more than I expected, so I will need to save up for it. ওকে, তাহলে আমরা এটা দেখে নিলাম। এরপরে হচ্ছিল তোমরা কিন্তু তোমাদের মতো করে এটাকে নিজের যে সেন্টেন্স এটা লিখতে পারো। তারপরে আমাদের এখানে আমরা গল্পটা পড়লে এখানে ট্রু ফলসের অ্যান্সার আমরা দিতে পারবো। তাহলে আমরা একটু দেখে নিই। উই অল হ্যাভ বাকেটস উইথ অ্যাস। হ্যাঁ, ট্রু, এটা দেওয়া আছে আমাদের জন্য। তারপর উই নিড আওয়ার ফ্যামিলি, ফ্রেন্ডস অ্যান্ড নেইবার্স টু ফিল আওয়ার বাকেট। ইয়েস, ট্রু, আমাদের পরিবার পরিজনকে প্রয়োজন আমাদের বাকেটটাকে ফুল করার জন্য, ঠিক আছে। তারপরে ছিল বাকেট ফিলার মেক্স ফান অফ আদার্স। হ্যাঁ, বাকেট ফিলার অন্যের জন্য খুবই আনন্দের ইয়াগুলো নিয়ে আসে। তারপর হচ্ছে বাকেট ডিপার অলওয়েজ গোজ গুড থিংস টু আদার্স। বাকেট ডিপার ছিল যারা হচ্ছিল যে মানুষের ক্ষতি করে বা কষ্ট দেয় তাদেরকে, তাহলে এটা হচ্ছে ফলস। তারপর হচ্ছিল গিয়ে ওয়েন ইউ ফিল ইউর ফ্রেন্ডস বাকেট ইউ ফিল ইউর ওন বাকেট টু। ট্রু, only old people can fill their bucket. এটা ফলস, সবাই এটা ফিল করতে পারে। we need a bucket filler not a bucket dipper to make peaceful country. yes, true, আমাদেরকে বাকেট ফিলার প্রয়োজন। তাহলে আমরা কি করতে পারবো, আমাদের পৃথিবীটাকে কি অনেক শান্তিময় করতে পারবো। আচ্ছা, তাহলে এটা গেল। তারপর আমাদের এখানে আছে হচ্ছিল 5.10 এর একটা ইস্যুস আছে। রিড দ্য ফলোইং নোটস অন অ্যান্টোনিম। অ্যান্টোনিম হচ্ছে বিপরীত শব্দ, এটা আমরা বলছিলাম। নাও ইউজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম
opposite word for the underlined words to make the passage meaningful. Work in pair or groups. তা আমাদের একটা প্যাসেজ দেওয়া আছে, প্যাসেজটা আমরা পড়বো। যে আমাদের এখানে একটা প্যাসেজ দেওয়া আছে, এই প্যাসেজটাকে আমরা জাস্ট চেঞ্জ করে দেবো। তাহলে চলো আমরা এটাকে চেঞ্জ করি। সরি, এই যে এটা একটা প্যাসেজ, এই প্যাসেজটাকে আমরা চেঞ্জ করবো। এটা পেজ হচ্ছে, এটা হচ্ছে 49 পেজ 49 এর একটা প্যাসেজ আছে, প্যাসেজটাকে আমরা অ্যান্টোনিম দিয়ে চেঞ্জ করব। তাহলে ইউ আর ক্যারিং অ্যান ইনভিজিবল বাকেট টু হোল্ড ইউর অল, তাহলে 2 নম্বর আছে কি ব্যাড থটস, তাহলে গুড থট। তারপর হচ্ছে গিয়ে অ্যান্ড গুড ফিলিংস, বাকেট ফিলার ইজ লাভিং অ্যান্ড ফ্রেন্ডলি, এটা হচ্ছে আনফ্রেন্ডলি আছে, ফ্রেন্ডলি করবো। ফ্রেন্ডলি পারসন হু সেজ অর ডাজ ব্যাড থিং দ্যাট মেক্স আদার ফিল। তারপর হচ্ছে গিয়ে আনস্পেশাল, ফিল আনস্পেশাল, তাহলে এটা স্পেশাল হবে, এইটুকু কেটে দিব আমরা। হ্যাঁ, feel special. On the other hand, a bucket dipper says or does bad thing, এটা হবে ব্যাড, কারণ আসলে যারা মানুষের ক্ষতি চায় তারা ব্যাড চিন্তা ভাবনা করে বা বলে। and he welcome other, সে কি আসলে ওয়েলকাম জানে, আনওয়েলকাম, welcome others. You will be very happy when your buckets are full. empty বিপরীত শব্দ হচ্ছে full। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে and you will be sad when your buckets are empty, ঠিক আছে, এটা এখানে লিখে দিলাম empty bucket. You need to show hated, you need to show love, হ্যাঁ এখানে হবে লাভ। আচ্ছা, LOVE, love to someone or do something kind, unkindness kind করে দেবো। It is very bad idea to fill your own bucket by dipping into someone else's bucket, so because you can always you can never, এখানে হবে never fill your own bucket by dipping into someone else. Be a bucket filler, এখানে ডিপার আছে, ফিলার হবে। Be a bucket filler and make the world good. এটা হ্যাঁ। Beside, bucket filling is fun and easy to do, ঠিক আছে, তাহলে আমরা এটা পেয়ে গেলাম। ওকে, তাহলে পরের অংশটুকু দেখি আমরা একটু। আচ্ছা, আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে 51 পেজ নাম্বার 51। হ্যাঁ, এখানে একটা পিক দেওয়া আছে, মানে ইলাস্ট্রেশন দেওয়া আছে, এটা দেখবো এবং এখানে কিছু কোশ্চেন্স আছে। কোশ্চেন্সগুলো অ্যান্সার কি করতে বলছে, আমাকে পার্টনার সহকারে দিতে বলছে। তাহলে চলো আমরা কোশ্চেন্সগুলো অ্যান্সার দিয়ে ফেলি, কোশ্চেন্সগুলোর অ্যান্সার আমাকে দিতে হবে। ওকে, তাহলে আমরা ফার্স্টের দিয়ে শুরু করি, 51 পেজ। তাহলে আমাদের এখানে কি আছে, what are the texts you usually read? I usually read a variety of texts including novels, articles, essays and occasionally poetry. Do you face difficulties understanding them? Sometimes I might encounter texts that are challenging due to complex language or unfamiliar concepts. Can you remember a text you didn't understand? Yes, I recall struggling with a dense academic article on the specialized topic. Okay, what was the next text about? It a poem, essay, newspaper article, story or something else? The text was an academic essay discussing advanced theories in the quantum physics. কোয়ান্টাম ফিজিক্সের বিষয়গুলো আসলে মাথায় ঢোকার মতো না, মানে আমার তো ঢুকেই না। আচ্ছা, তারপর হচ্ছে এই নাম্বার কোশ্চেন্স বলতেছে হচ্ছে যে why didn't you understand the text? List your reason in the given space. আমার এখানে একটা স্পেস দেওয়া আছে, এই যে এখানে একটা স্পেস দেওয়া আছে, এটাকে কি করতে হবে, এই ইয়াটাকে আমাকে ফিল আপ করতে হবে। তাহলে চলো আমরা এটাকে ফিল আপ করি। Complex terminology. The essay used highly specialized jargon that was unfamiliar.
তারপর হচ্ছে dense structure, the writing style was dense and difficult to follow. Lack of background knowledge, I had limited prior knowledge of the subject matter. Abstract concept, the theoretical concept were abstract and challenging to grasp without additional context. ওকে, ঠিক আছে, তাহলে আমরা এটাই পর্যন্ত পড়ে ফেললাম। তারপর আমাদের এই বইটারই আমাদের পেজে 6.4 একটু দেখিস, এই যে এইটা আমাদের এইটা আছে 58 পেজ, 58 পেজে আমাদের 6.4টা আছে। 6.4টাকে আমাকে পড়তে হবে। এখানে একটা কনভারসেশন দেওয়া আছে, রৌশি অ্যান্ড কনক। রৌশি অ্যান্ড কনকর কনভারসেশনটা আমরা ভালো করে পড়বো। ভালো করে পড়ার পরে হচ্ছিল গিয়ে আমরা এটাকে কি করতে পারবো, এটাকে এখান থেকে বলতে পারবো বা বুঝতে পারবো। আচ্ছা, তাহলে আমরা এই রৌশি আর এটাকে একটু পড়ে হচ্ছিল গিয়ে তারপরে কোশ্চেন্সগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা। ওকে, তাহলে আমরা পেজ 58-এর কি দেখতেছি, আমরা এখানে কিছু ওই যেটা বললাম যে কনভারসেশন দেওয়া আছে রৌশি অ্যান্ড কনক। তাহলে আমরা এইখান থেকে কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, ব্ল্যাঙ্কসগুলো ফিল আপ করতেছি। রৌশি অ্যান্ড কনক আর টকিং অ্যাবাউট অ্যান আর্টিকেল। তারা একটা আর্টিকেল নিয়ে কথা বলতেছিল। অ্যান্টিলোপ ইজ এ কাইন্ড অফ অ্যানিমাল দ্যাট লুক লাইক এ ডিয়ার। ঠিক আছে, অ্যান্টিলোপ হচ্ছিল গিয়ে এমন এক ধরনের প্রাণী যেগুলো হচ্ছিল গিয়ে হরিণের মতো দেখতে। আচ্ছা, আফটার রিডিং দ্য আর্টিকেল রৌশি অ্যান্ড কনক কুডন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ অ্যান্টিলোপ। তারা অ্যান্টিলোপ মানেটা কি বুঝতেছে। আচ্ছা, এরপর হচ্ছে রৌশি অ্যান্ড কনক গেস অ্যান্টিলোপ ইজ এ অ্যানিমাল বিকজ ইট eats leaves, grass and flower, etc. Okay, to find out where antelope lives, they were searching for the country name. Antelope কোথায় বাস করে আর কি। হ্যাঁ, তারপর to find out the meaning of any writing text should read the text carefully. টেক্সট আমাকে কি করতে হবে, আবার একটু কেয়ারফুলি পড়তে হবে। Picture and headlines help us to understand the purpose of the article. আর্টিকেলসটা সম্বন্ধে আমাদেরকে ধারণা নিতে সাহায্য করে। ওকে, তারপরে 6.6 যদি আমি বলি, 6.6 হচ্ছে 60 পেজ। আমি যদি এটাকে পেজ বলে দেই, পেজ 60। আচ্ছা, এখানে কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া আছে। আমাকে বলছে নাও রিড দ্য কনভারসেশন। আমাকে বলতেছে কি রিড দ্য কনভারসেশন between Roroshi and Konko again. Then find out the step of the contextual clue technique they use to understand the text about the antelope. Later, in pair groups, fill in the following blanks with meaningful word. One is done for you. একটা তোমার জন্য করে দেওয়া আছে। The step of the contextual clue technique that Roroshi and Konko use to understand what is antelope. তারা অ্যান্টিলোপটা সম্বন্ধে জানতে চাচ্ছে। তাহলে প্রথমটা করে দিয়েছে about their food habit, এটা বলে দিছে। তারপর কি that they have baby which is called calf. Lions and other predators hunt it. ঠিক আছে, অন্য পশু শিকারী পশু প্রাণীরা এটাকে কি করে হচ্ছিল গিয়ে মানে হান্ট করে, আরে এটা কি বলে জানি, শিকার করে, সরি। হ্যাঁ, ফাইনালি দে আন্ডারস্টুড দ্য অ্যান্টিলোপ ইজ অ্যান অ্যানিমাল। The step of the contextual clue technique that Roroshi and Konko used to understand where does antelope live. প্রথমটা পড়ছি what is antelope, তারপরে হচ্ছে what does antelope live. তাহলে Roroshi and Konko find out the word live isn't used here. তারপর হচ্ছে the first and last line, the United States imports antelopes. Finally they decided that it lives in Africa and Eurasia. The step of the contextual clue technique that Roroshi and Konko used to understand why is paragraph written. ঠিক আছে, প্যারাগ্রাফ কেন এটা লেখা হয়েছে। তাহলে আমরা স্টেপটা দেখি। স্টেপটা হচ্ছিল গিয়ে pictures or a headline. The antelope are in danger. তারপর হচ্ছে finally they understood the paragraph is written to increase awareness about the antelope. তাহলে সবাইকে আজকের মতো এই পর্যন্তই। আগামী পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং কোনো প্রবলেম বা কোনো ইস্যুস যদি থাকে আমাদের কমেন্ট সেকশনে জানাতে হবে। অবশ্যই এটাকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এবং যে কোনো সমস্যায় আমাদেরকে নক দিতে পারো।
তাহলে আজকে পর্যন্ত সবাই ভালো থাকবে আশা করছি, এবং এই অ্যান্সারগুলো নিজের মতো করে লেখার ট্রাই করবে। তোমরা ভুল করবে, ভুল করলে টিচাররা তোমাদেরকে ভুলগুলো সংশোধন করে দিবে, সলভ করে দিবে, এবং পরবর্তীতে যাতে ভুল না হয় সেই বিষয়গুলোকে তারা একটু মনোযোগী হবে। সেই জন্য বলছি তোমরা নিজেরা ট্রাই করবে, যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে তোমরা এটা দেখতে পারো, আর টিচাররা তো তোমাদের রয়েছে এগুলোকে সলভ করে দেওয়ার জন্য, প্রবলেমগুলোকে সলভ করার জন্য। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবে।